আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলেই বলে নাটক কম করো প্রিয়, আর আমি বলছি নাটক চালিয়ে যাও প্রিয়। এই নাটকই হলো ক্ষমতায় থাকার এখন একমাত্র মূল মন্ত্র। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে যতবার রাজনৈতিক দলগুলোকে ডাকা হয়েছে ওই নির্বাচন বা দেশের মঙ্গল কল্যাণের জন্য ডাকা হয়নি। যতবারই ডক্টর মোহাম্মদ ইউনূস বিব্রতকর, অস্বস্তিকর, বিপজ্জনক পরিবেশ পরিস্থিতির আশ্বাস দিয়ে ছায়া দেখতে পেয়েছে, ততবারই রাজনৈতিক দলগুলোকে ডেকেছে। এর আগে আপনারা জানেন 5ই আগস্টে 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছুটি দেওয়া হবে কি না সে উদ্দেশ্যে ডেকেছিল। এরপরে আপনারা দেখেন এই যে যখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠল এবং চারিদিকে একটা বিব্রতকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হলো, যে পরিবেশ পরিস্থিতি সামাল দেওয়া আসলেই কঠিন হয়ে যাবে, তখন বিএনপি, এনসিপি এবং জামাতকে ডাকলো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে তিনটা দলকে ডেকেছে তার মধ্যে দুইটার নিবন্ধন নেই। এই জন্য বলে নাটক চালিয়ে যাওয়া প্রিয়, কোনো সমস্যা নেই, এই নাটকে চলতে থাক, চলবে, চলছে। আর বিএনপি বিএনপি কোনো দিন তার দাবি দেওয়াতে স্থির থাকতে পারে না। বিএনপিকে যে আশ্বাস দেয়, যে একটু আশ্বাস দেয়, সেই বিএনপি গোলে ক্ষীর হয়ে যায়। বিএনপির কালকে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসছে, সেখানেও একটা নাটকের অংশ হিসেবে হয়ে থাকে। তারা সেই চিরাচরিত ধারায় আপনার বলছে নির্বাচনী রোড ম্যাপ দিতে হবে, ডিসেম্বরের মতো নির্বাচন দিতে হবে এবং এই সংস্কার এবং বিচার কার্য এগুলো চলতে থাকবে। আমরা যদি ক্ষমতায় আসি বা নির্বাচিত সরকার যেই ক্ষমতায় আসবে সেই বিষয়টি সামনের দিকে চালিয়ে নিয়ে যাবে, এই যে কথাবার্তা। এবং তিনজন উপদেষ্টার যে পদত্যাগ চেয়েছে সেটা সেখানে গেলে যাওয়ার পরে এটা না বললেই নয়, এই জন্য হয়তো বা ওটা বলে এসেছে। তার মানে কি, ওদের তো পদত্যাগ করায়নি, এখন 48 ঘন্টা পার হয়ে গেছে, পদত্যাগ করায়নি। বিএনপি এই জিনিসটা বোঝে না যে আমরা যেটা চেয়েছি সেটা শক্ত অবস্থানে যে একদম নড়বড়ে করে তারপরে আসবো। কারণ একটা আল্টিমেটাম দেওয়ার পরে সে আল্টিমেটাম থেকে সরে আসা কতটা যৌক্তিক, তাহলে বোঝা যায় যে বিএনপি একটা অযৌক্তিক দাবি করেছিল, নাহলে সেখান থেকে কেন সরে এসেছে। বিএনপির এই রাজনীতির এই দুর্বলতা আকাল সকাল ছিল, এখনও আছে, ভবিষ্যতে হয়তো বা থাকবে। তারা তাদের সিদ্ধান্তে স্থির এবং অটল থাকতে পারে না। যাই হোক, এরপরে দেখো যে প্রধান উপদেষ্টার নাটক চলেই যাচ্ছে, এই জন্য বলেছি নাটক চালিয়ে যাও প্রিয়। এখন ঘটনা হলো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদের নিয়ে একটা বৈঠক বসেছিল। এই বৈঠকের শেষে এটা উপদেষ্টা মহল থেকে একটা প্রেস ব্রিফিং হয়েছে। সেখানে তারা বলেছে যে ইন্ধন কারোর ইন্ধনে এবং এখতিয়ার বহির্ভূত আচরণ আর বরদাস্ত করা হবে না। এইখানে ইন্ধন বলতে কাকে বোঝানো হলো, আর এখতিয়ার বহির্ভূত আচরণ, এখন এখতিয়ার বহির্ভূত আচরণ বলতে সেনাবাহিনীকে বোঝানো হলো। 5ই আগস্টের পরে সেনাবাহিনীকে কেন মানুষের সামনে এসে বলতে হলো যে আপনাদের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম? এখন সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে এটা জনসাধারণের আকাঙ্ক্ষার জায়গা থেকে উনি এই কথা বলেছেন এবং তাকে এখন থ্রেট করা হচ্ছে। এবং সারা বাংলাদেশে যে সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করেছে, এই নিরাপত্তা জোরদার করার ফলেই তো পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে। আর সেনাবাহিনী আর কতদিন মাঠে থাকবে? এভাবে মাঠে থেকে তো সেনাবাহিনী পারবে না। এই জন্য সেনাবাহিনীর চেয়েছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক এবং এই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে দিয়ে তারা ব্যারাকে ফিরে যাক। কিন্তু সেই পরিবেশ পরিস্থিতির সৃষ্টির পরিবর্তে দেশে একের পর এক নাটক চলে যাচ্ছে, আর এই নাটকগুলো আমরা দেখছি। দেখা যাক ভবিষ্যতে আরও কত নাটক চলতে থাকে, কারণ যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তগুলো জাতির জন্য কল্যাণকর একটা সিদ্ধান্ত হয়নি, রাদার আপনার সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছে, বিএনপিকে চিরাচরিত ধারায়
ওই কাছে ডাকছে, বুঝ দিয়ে বাড়ি পাঠিয়েছে। চলতে থাক, আমরা দেখতে থাকি নাটক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।